তারা বলে যে তুমি আমাদের কেন চিকেন প্যাটিস দিচ্ছ ভেজ প্যাটিসের নাম করে। ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেলেন। নমস্কার, আপনারা দেখেন টাইমস অফ হিন্দু। আমি রয়েছি সুদীপ। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে গত 7ই ডিসেম্বর কলকাতা ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানেতে 5 লক্ষ কণ্ঠ বলাতে প্রায় 7 লক্ষ ওপরে প্রায় দর্শনার্থী পুণ্যার্থী এসেছিলেন কলকাতার ব্রিগেড ময়দানে। এবং আপনারা জানেন একটা ঘটনা নিয়ে বিগত দুদিন ধরে খুব হইচই হচ্ছে যে একজন প্যাটিস বিক্রেতা নাম যার রেজাউল, তিনি নাকি গীতাপাঠ ময়দানে ঢুকেছিলেন। তাকে হিন্দুরা, যারা হিন্দুত্ববাদী, যারা হিন্দু প্রচার করে, এরকম একজন ছেলে যার নাম হচ্ছে সৌমিক গোলদার, গোবরডাঙ্গায় তার বাড়ি শোনা যাচ্ছে সূত্র মারফত, যে সে নাকি তাকে মারধর করেছে, চড়থাপ্পড় হয়েছে, লাথি মেরেছে। তার 3000 টাকা নাকি প্যাটিস ছিল, সেইটা নাকি লাথি মেরে ফেলে দেওয়া। আর এটা রটানো হচ্ছে তৃণমূল থেকে যে বিজেপি যদি এতে যায় এখনই লাথি মেরে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে। যদি ক্ষমতা হয় তখন তো আপনার মাছ মাংস কিছু খেতেই পারবে না। তো আমি এই নিয়ে সরাসরি জিজ্ঞেস করবো। আমার সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি, শ্রী শঙ্কর প্রসাদ দলপতি সাহেব। দলপতি বাবু, আপনাকে টাইমস অফ হিন্দুতে স্বাগত। আর আমার সঙ্গে রয়েছেন স্যার, আপনার নামটা একটু আমাকে বলুন। গৌরাঙ্গ কুমার দাস, আমি হাইকোর্টের আইনজীবী। আচ্ছা, তো আমার সঙ্গে এই দুজন আইনজীবী রয়েছেন। আমি সোজাসুজি আজ চলে যাবো দলপতি বাবুর কাছে। দলপতি বাবু, আপনি ঘটনাটা তো জানেনই, তো আপনি এই বিষয়ে কেন যে এইরকম যে একটা ঘটনা ঘটছে, একটা গীতা পাঠ হচ্ছে, সে যেখানে তৃণমূল থেকে বলা হচ্ছে যে দেখুন হিন্দুরা তো মাছ মাংস সবকিছু খায়, কিন্তু তবুও একটা গরিব বাঙালি পেটে লাথি মেরে দিল, তাকে মারধর করা হলো। কিন্তু ঘটনাটা এটা অর্ধতত্ত্ব। আমরা যারা বাঙালিরা পুজো পাঠ করি, গীতা পাঠ করি, আমরা নিরামিষ খেয়ে করি, জল খেয়ে করি, বা পুজো করার পরে আমরা দুর্গাপুজো অষ্টমীতেও আমরা অঞ্জলি দিই, তাতে হয়তো আমরা মাছ মাংস খাই আমরা, কিন্তু আমরা খেতে খেতে কখনো আমরা পুজো পাঠ করি না বা খেয়ে এসে আমরা করি না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি কি হয়েছে? এইটা যারাই করছেন আর কি, যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা এটা একটা প্রপাগান্ডা করছে। আসলে শুনুন, আমাদের হিন্দুরা বিজেপি এলে যে কথাটা বললেন, সারা ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বিজেপি আছে, তাহলে অন্যান্য রাজ্যে কি মাছ মাংস খাওয়া চলে না? সব জায়গায় মাছ মাংস খায়। কিন্তু যখন আমরা পুজো অর্চনা আরাধনা করতে যাই, তখন সাধারণত আমরা না খেয়ে উপোস থাকি। 1 নম্বর, অনেকেই উপোস থাকেন না, হয়তো হালকা কিছু নিরামিষ খাবার খায়। তো সেই খেয়ে আসল পুজো পাঠ বা এই যে গীতা পাঠও, তার মধ্যে আমরা গীতা তো পড়ার আগে বইটাকেও পুজো করি, তারপরে সংস্কার মেনে আমরা গীতা পাঠ করতে যাই। এখন গন্ডগোল ওখানে নয়, গন্ডগোল এই যে যেটাকে অ্যাভয়েড করছে আর কি, সেটা সাপ্রেস করে একটা নতুন ন্যারেশন চালিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে রেজাউল ভাই, যিনি ওখানে প্যাটিস বিক্রি করতে গেছিলেন, উনি ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস বিক্রি করতেই পারেন। কিন্তু যখন গীতা পাঠের ওই হিন্দু মানুষগুলো ওকে যখন জিজ্ঞেস করছে, যে আমি যেটা অন্যান্য ভিডিওতে দেখেছি, তারা বলে যে তুমি আমাদের কেন চিকেন প্যাটিস দিচ্ছ ভেজ প্যাটিসের নাম করে। ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেলেন যে এটা কি প্যাটিস, উনি বলছেন ভেজ প্যাটিস। তিনবার তাকে জিজ্ঞেস করে, তিনি দেখেছি যে ভেজ প্যাটিস বলে বিক্রি করছে। হয়তো উনি আতঙ্কে করছেন, দুটো কারণ হতে পারে। হয় যেহেতু হিন্দুদের সমাবেশ, সেখানে যদি চিকেনটা বলে ফেলে, তাহলে যদি পাছে অন্যান্যরা রাগ করে, এটা 1 নম্বরের সন্দেহ ওনার হতে পারে। আর দ্বিতীয় হতে পারে, কিছু মানুষ আছে, কিছু তারা ভালো মুসলিম না, যে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, ওটাকে আমি নষ্ট করে দেবো, উদ্দেশ্য প্রণোদিত ভাবেও করতে পারে। উনি একজন গরিব বিক্রেতা, তাহলে ধর্মীয় ভাবে অন্য একটি সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করার অধিকারটাকে কে দিল? ওটা কি তাহলে তৃণমূল বা অন্যান্য দলগুলো দিয়েছে? সে প্যাটিস বিক্রি করছে, করুক না, অনেকেই ওখানে আরো বাদাম বিক্রি করেছে, অনেক কিছুই করেছে, কারোর সঙ্গে গন্ডগোল হয়নি কেন? রেজাউলকে বারবার জিজ্ঞেস করছে যে এটা কি প্যাটিস। কারণ ধরুন, আমি যখন গীতা পাঠ করতে গেছি, আমি বাবু ভেজ খাবো, আমি মাছ মাংস খাবো না, এটা আমাদের রীতি। বাড়িতে পুজো হলেও দেখবেন মা কাকিমা জেঠিমারও তো না খেয়ে পুজো না দিয়ে লাঞ্চ বা ব্রেকফাস্টও করে না।
আমরা নিজেরা সবাই একদম নিরামিষ খেয়ে থাকি আগের দিন থেকে, কারণ পরের দিন ভালো কোনো ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে আচার আচরণ হবে বলে। তাহলে উনি প্রথম থেকে বলছেন ওই গরিবের ঘোড়া রোগ এটাতে নয়, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত, এবং সেটা হয়তো যারা ওর গলা ফাটাচ্ছে ওরাই পাঠিয়েছে। তাহলে এদের গলা ফাটানো থেকে যেটা বোঝা যাচ্ছে যে ও ভয়ে চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলেনি, আসলে চিকেন প্যাটিস ওদের মানে ইন কনাইভেন্স উইথ দ্য গলা ফাটানো পাবলিক, ওদের সঙ্গে কনাইভেন্স করে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যই ওই লোকটিকে গরিব সাজিয়ে পাঠানো হয়েছে। 3000 টাকার প্যাটিস না 30,000 টাকার প্যাটিস ইররেলেভেন্ট, একটাই প্যাটিস ধরুন না, সেটা তুমি ভেজ বলছো, দিয়ে বিক্রি করছো, ভেঙে দেখা যাচ্ছে চিকেন। একদম একদম তাই। একে তো এক্ষুনি জেলে ঢোকানো উচিত। গৌরাঙ্গবাবু, আপনাকে আমি বলতে চাই, মানে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, এই একই কাজ যদি যখন রেড রোডে আর কোনো অন্য সম্প্রদায়ের একটা প্রোগ্রাম তো হয়, সেই প্রোগ্রামে যদি দেখা যায় যে কোনো হিন্দু মানুষ শুয়োরের মাংসের একটা ভুনা বানিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে কি করা হবে? এখানে যদি একজন বলা হয় যে চিকেন প্যাটি বিক্রি হচ্ছে, খুব মানে তাকে মারধর করে তাকে শাস্তি দিয়ে খুব বিরাট অন্যায় করে যে হিন্দুত্ববাদীরা, এই কাজটি যদি হিন্দুরা যদি করে একটা রেড রোডে গিয়ে ওই একটা বিশেষ সম্প্রদায়ের যখন অনুষ্ঠান চলে, তখন তাহলে কি করবে? তারা কি করবে? আপনি সেই ব্যাপারে যদি আমাদের কি জানান। তারা এর থেকেও আরো চরম কিছু করতে পারত, কারণ আমি চাইবো না যে ধর্মীয় ভাবাবেগে কারোর আঘাত দেওয়া। তো এটা হিন্দুদের যে সংগঠন, সনাতনী সংগঠন, তারাই এটা আয়োজন করেছিল, তারাও ব্রিগেড প্যারেড এটা ভাড়া নিয়েছিল। তো তাদের সঙ্গে কোনো কথা না বলে, পারমিশন না নিয়ে এইভাবে নিজে গোপন করে যে চিকেন প্যাটিস নিয়ে এসে গীতা পাঠে যারা এসছে তাদেরকে ভেজ বলে বিক্রি করা, এটা মেনে নেওয়া যায় না। কারণ ধর্মীয় ভাবে কারোর আঘাত, মানে ধর্মে আঘাত দেওয়া উচিত নয়। ধর্ম যা যা, কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর দলপতি বাবু, আপনাকে আমি আর একটা প্রশ্ন করব, যে এই যে মানে একটা অর্ধ সত্য, মানে প্রথম থেকে এটা অর্ধ সত্য, সবাই এটা প্রথম থেকে রটাচ্ছে দুদিন ধরে। না না, এতে সত্য অসত্যের প্রশ্নই নাই, কথা হচ্ছে ইন্টেনশনাল কিনা। চিকেন প্যাটিসের দাম কত আর ভেজ প্যাটিসের দাম কত? কেন চিকেন প্যাটিসটাকে কম দামে বিক্রি করা হচ্ছিল? কারা এটা স্পন্সর করেছিল? কারা এর সাবসিডি দিচ্ছিল? এটা তো আগে দেখতে হবে। তাহলে যারা গলা ফাটাচ্ছে ওরা কি সাবসিডি দিয়ে ওকে প্যাটিস নিয়ে পাঠিয়েছিল? দেখবেন ভিডিওগুলোতে আমি দেখেছি যে প্যাটিসটা বিক্রি করছে ওরা সাবসিডি রেটে। কে ওকে অনুরোধ করেছে সাবসিডাইজ রেটে বিক্রি করতে? তাহলে ওকে পাঠিয়েছে কেউ। ও তো গরিব লোক, 3000 টাকার প্যাটিস ছিল, যারা গলা ফাটাচ্ছে তারা জেনেও গেছে। তার মানে ওরাই কি 3000 টাকা দিয়ে কিনে পাঠিয়েছিল যে কম দামে বিক্রি করো আর হিন্দুদের জাত নষ্ট করো? আমরা হিন্দুরা দুর্গাপূজার সময়, দুর্গা অষ্টমীর সময় আমরা পুষ্পাঞ্জলি দিই, বিনা জল স্পর্শ করে, না খেয়ে উপোস রেখে আমরা করি। সরস্বতী পুজোতেও আমরা ভোরবেলায় পুষ্পাঞ্জলি দিই। কিন্তু কিছু হিন্দুরা, সেকুমাকু হিন্দুরা, তারা কি বলছে যে হিন্দুরা তো মাছ খায়, মাংস খায়, তাই বলে প্যাটিস খেতে পারে না। আরে মাছ খায়, মাংস খায়, মাছ খায়, মাংস খায়, ওরা হিন্দু লোক কি? সৌমিক গোলদার আমি বলছি, শোনেন, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পূজা অর্চনা থাকলে মা জেঠিমারা আগের দিন থেকে বাড়িতে যাতে কোনো মাছ মাংস না থাকে তাকে আগে খালি করে। গোটা ফ্রিজ থেকে বাড়ির যা স্টোরেজ থাকে আগে সমস্তকে ধুয়ে মুছে সাফ করে, তারপরে করে কি না ওই আঁশ বাসনপত্রকে সরিয়ে রাখে, আর নিরামিষ বাসনপত্রে রান্না করে আগের দিন থেকে খায়। তাহলে আমরা যেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকলে আগের দিন থেকেই আমিষ ব্যাপারটাকেই সরিয়ে ফেলি। আর সেখানে একটা গীতা পাঠে গীতার অনেক মন্ত্র আছে, জানেন তো? সে আগে ওই বইকে আরাধনা করতে হয়, কারণ ওই যে অসীম জ্ঞানের ভান্ডার। আর আমাদের হিন্দুদের মধ্যে ধরুন এখনো 50% লোক জানে না যে বেদ হচ্ছে আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ, বাকি 50% জানে গীতাই আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। এটা তো ধর্মগ্রন্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে গীতার যে মাহাত্ম্য হিন্দুদের কাছে, কারণ আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, একই না? যেমন ওই কালকে একটা টিভিতে দেখলাম যে এক তৃণমূলের নেতা
ডান হাতে গীতা আর বাম হাতে কোরআন নিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এটা তো ওই মুসলিম সম্প্রদায়কে অপমান করা। অতএব যারা গলা ফাটাচ্ছে তারা না জানে ধর্ম, না জানে কালচার, না তাদের শিক্ষা দীক্ষা আছে। অতএব ওইগুলো সাধারণ মানুষ যেন কানে না। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, এই যে যারা হিন্দু 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 নাম নিয়ে বলছে, আদৌ কি তারা হিন্দু, নাকি তারা হিন্দু নাম ভারিয়ে এই সব সোশ্যাল মিডিয়া প্রচার করছে? এটা যদি এই ব্যাপারে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সেকু মাকুদের দল তৈরি হয়েছে, আজকে নয়, 1960 সালের পর থেকে। কিন্তু দেখবেন তাদের সবার বাড়িতে যদি ছোট ছোট মন্দির থাকে, গিয়ে দেখবেন একদম ট্রাফিক জ্যামের মতো ঠাকুর দেবতার ছবি জ্যাম। বাইরে এসে বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমাদের কোনো ধর্ম নাই, মানুষের ধর্ম। মানে হিন্দু হয়ে গরুর মাংস খাওয়া গেলে পরে মানে সেটা কিছু না, কিন্তু না তারাই সবাই হিন্দু তো এখনকার। হ্যাঁ, সেটা ওনারা রুচি দেখান। দেখুন, গীতা নিয়ে আলোচনা হচ্ছে তো, গীতার 17 নম্বর অধ্যায়ের 9, 10, 11 এই 3টে শ্লোকে পড়বেন। তাতে কি কি খাদ্য খাওয়ার তাও বলা আছে। ওখানে মাংস খাবো না, মাছ খাবো না, ডিম খাবো না, সব নেই। ওখানে বলা আছে রজগুণ সম্পন্ন খাদ্য, তামসিক খাদ্য আর সপ্তগুণ সম্পন্ন খাদ্য। যদি আপনি কার্গিলের ওই এত উঁচুতে বরফের মধ্যে ডিউটি করেন, হয়তো গোমাংস হাই প্রোটিন খেতে হবে, সেটা অন্য কথা, সেটা খাওয়াটা রুচির ব্যাপার। কিন্তু এই যেমন আমাদের হাইকোর্টেরই একজন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ দাকে প্রমাণ করতে হলো গরুর মাংসকে যে আমি কোন ধর্মের লোক নই। কিন্তু এইগুলো অতিরিক্ত, এইগুলো সহ্য করা যায় না, আর কিছু না। কিন্তু শুয়োর কেন খেয়ে দেখালেন না? আমি বারেরই সেক্রেটারি, আমি তো বিকাশ দারও সেক্রেটারি। তো উনি সিনিয়র মানুষ, খুব শ্রদ্ধা করি ওনাকে আমি ইনভাইট করছি একদিন, আমি এই হাইকোর্টের সামনে বা ধর্মতলায় অ্যারেঞ্জ করব, শুয়োরের মাংস কাউকে দিয়ে রান্না করিয়ে আনবো, ওইটা খেয়ে দেখাবে যে উনি ধর্মীয় ভাবে একদম ধর্ম নিরপেক্ষ। এমনকি গরুর মাংসকে দেখানো যায়। শুনুন, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে সংখ্যালঘু কথাটার অর্থ কি? সংখ্যালঘু কথার অর্থ কি এই যে একটা শ্রেণীর মানুষ একটু ছোট বেটে বেটে, তাই ওই শ্রেণীকে বলা হচ্ছে সংখ্যালঘু? নাকি একটা শ্রেণীর মানুষ খুব শিক্ষিত, সেই শ্রেণীটাকে সংখ্যালঘু? নাকি হয়তো খুব অশিক্ষিত? এইরকম ভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে কি? হচ্ছে না। আসলে সংখ্যালঘু মানেই মুসলিমকে ধরা হচ্ছে। কেন? খ্রিস্টান নেই আমাদের রাজ্যে, আমাদের দেশে আমাদের শিখ নেই, ওই সংখ্যালঘু তোয়াজ করতে হবে। কেন? এটা সংখ্যালঘুরাও অনেকেই হয়তো পছন্দ করেন, কিন্তু শিক্ষিত ভদ্র মুসলিমরা এটা পছন্দই করেন না। এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই ডিভিয়েশনটাই তো সেকুমাকুরা করে, বিজেপি করে না কখনো। আচ্ছা, এই এখন যে আবার এই যিনি হচ্ছেন এই হুমায়ুন কবির, উনি আবার মসজিদ বানাচ্ছেন, বাবরি মসজিদ। এই 550 বছরের একটা সমস্যা চলছে, যে বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্ট যার সমাধান করে দিল, তাকে বাবরি মসজিদে বাবরি নামটা দিয়ে কেন মসজিদ বানাতে? দেখুন, আমাদের দেশে তো আইনের সেরকম কিছু নেই যে আপনি কোন নামটা পছন্দ করবেন, কোন নামটা পছন্দ করবেন। বাবরের সঙ্গে ভারতের কি সম্পর্ক? না, বাবরি মসজিদ বাবর করেছিলেন। আসলে ওনার একটা ডায়লগ আমি বলি যে আমার নাম তো হুমায়ুন, অতএব আমি বাবর তার বাবা ছিল তাই তার নামে করবো। কিন্তু এই হুমায়ুন কবিরের বাবার নাম বাবর নয়, ইনার অরিজিনাল বাবার নাম উনি ভুলে গেছেন। তাহলে বুঝুন ধর্মীয় উন্মাদনা কোন জায়গায়। নিজের বাবার নাম ভুলে গেছে, কিন্তু বিদেশি শত্রু তাদেরকে বাবা হিসেবে মেনে নিচ্ছে। দেখুন, সারা ভারতবর্ষে কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন কেউই বলছে না যে তুমি মসজিদ করো না। কেউ মন্দির করবে, কেউ মসজিদ করবে, সবার স্বাধীনতা আছে। কিন্তু পার্টিকুলার কোনো উদ্দেশ্যে নিজের পিতৃ পরিচয় চেঞ্জ করে ফেলছে। এইটা সমাজে মানুষই আসলে ওকে ঘৃণা করবে। আমার নিজের থেকে কিছু বলার প্রয়োজন নেই। গীতা পাঠ অনুষ্ঠানে মানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছিল, আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি তো এলেনই না। পরে দেখা গেল যে উনি বলেন এটা বিজেপির সভা। এটা মানে বিজেপি অর্গানাইজড। এটা কোনো বিজেপির সভা ছিল না। হিন্দু সনাতনী যারা তাদেরই সভা ছিল। ধর্মের প্রতি সবারই আবেগ আছে, কারণ গীতা আমাদের যে ধর্মগ্রন্থ, সেখানে যে সমস্ত বাণী লেখা আছে সেটা আমাদের সমাজ জীবনে
বহু কাল ধরে চলে আসছে এবং সমাজ পরিবর্তনের জন্য গীতার খুব বাণী প্রয়োজনীয়। তো আমি বলবো শুধু সনাতনী নয়, অন্য ধর্মের মানুষেরও গীতা পাঠ করা উচিত, কারণ গীতা থেকে সেই মাঠে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন, এমনকি কাজী মাসুম আক্তার থেকে শুরু করে। আমি মাঠে ছিলাম, কিছু সংখ্যালঘু লোকরা এসেও কিছু ডাস্টবিনে যারা মাঠের মধ্যে কিছু কাগজ পড়েছিল তারা কুড়িয়েছিল, কিন্তু তারা প্রথমে তারা বলেনি যে তারা মুসলিম সংগঠন থেকে এসছে, কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছিল যে আমরা এখানে যারা কিছু নোংরা পড়েছে আমরা পরিষ্কার করতে চাই, আচ্ছা আমরা একটা এনজিও থেকে এসেছি। তো আমরা তাকে পারমিশনও দিয়েছিলাম। তখন আমরা জানি না যে ওরা একটা মুসলিম সংগঠন। আচ্ছা, কিন্তু পরে তারা একটা ব্যানার বার করে ওখানে, তখন আমরা তাকে বারণ করি, তখন তারা চলে যায় ওখান থেকে। ঠিক। তো কে কোথা থেকে আসছে না আসছে সেটা তো আমাদের পারমিশন নিয়ে বা সনাতনী সংগঠনের পারমিশন নিয়ে ওখানে কেউ ঢুকেনি। আর এই যে রেজাউল বলে যে প্যাটিস বিক্রেতা, তার মামলা লড়ছে কিন্তু একজন বামপন্থী, একজন মানে তার পরিচয় কিন্তু বামপন্থী যিনি লড়ছেন। তো এটা কি বলবেন? মানে এখন দেখুন পশ্চিমবঙ্গে এই মুসলিমদের সংখ্যালঘু বলে তাদেরকে সবাই ব্যবহার করে এসছে। আগে এখন বর্তমান গভর্নমেন্টও তাকে ব্যবহার করে আসছে, কিন্তু আদপে আমি বলবো যে মুসলিম সংগঠনের কোনো আজও পর্যন্ত তাদের কোনো সেভাবে ডেভেলপমেন্ট হয়নি। বরঞ্চ আমি তো বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট 3 তালাক বাতিল করেছে, মুসলিম মহিলাদের জন্য করেছে, ওয়াকফের আইন নিয়ে এসছে, অনেক ডেভেলপমেন্টের চেষ্টাও করছে এবং ভবিষ্যতে করবে, এটা আমার আশা।